এলাকার মধ্যে দুনিয়ার মধ্যে মনে করো যে আমাদের একটা অবহেলা অনৈতিক কাজ থাকে, আমরা সেই জন্য নিজেদেরকে পরিশ্রমী হিসাবে গঠন করে আমরা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করব। কারণ এইভাবে যদি আমরা একের পর এক বসে অলসতার মতো আমাদের শরীরগুলো খাটাই, তাহলে আমাদের কোনো দিন আর কি ভালো পারফরমেন্স হবে না, আমরা কোনো দিন ভালো জায়গায় পৌঁছাতে পারবো না। তাই আমাদের নিজেদেরকে পরিশ্রম করতে হবে। কারণ আমরা তো বর্তমানে ইয়ং জেনারেল মানুষ, আমাদের যদি এখন যদি আমাদের নিজেদের মতামতকে, নিজেদের কাজকর্ম যদি আমরা ভালোভাবে না করি, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে সব সময় নিজেদের কাজকর্ম নিয়ে ভিতরে থাকতে হবে। আমি কিন্তু একজন মাদ্রাসার স্টুডেন্টস, পাশাপাশি আমি একজন কৃষক, ফার্মার যাকে বলে। আমি মাদ্রাসায় লেখাপড়া করি। এখন আমি বাড়িতে কৃষিকাজে সময় দিই। আমি হচ্ছি ফাজিল প্রথম বর্ষ, অর্থাৎ আমরা যেটা বলি ইন্টার সেকেন্ড ইয়ারের পরে যে স্কুলে যে আছে ডিগ্রি বলে, আমরা বর্তমানে আর কি সেই পর্যায়ে আছি আর কি। এখন আমি যে মাদ্রাসার স্টুডেন্ট, আমি এখন আপনাদেরকে একটি তেলাওয়াত শোনাইতে চাই, আপনারা একটু শুনবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। সাদাকাল্লাহুল আযীম। সকল বন্ধুগণের জন্য আমার একটি দাওয়াত থাকলো যে আমরা জীবনে যত বড়ি লেখাপড়া শিখি, যত বড়ি আমরা বিদ্যা অর্জন করি, যদি আমাদের কোরআনটা যদি না শেখানো যায়, মানে কোরআনটা যদি আমরা না শিখে রাখি, তাহলে কিন্তু আমরা অন্য অন্য শিক্ষাগত যোগ্যতা দিয়ে আমরা কিন্তু পরিপূর্ণ পারবো না। সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা। সেই কোরআন শিক্ষা যারা শিখে রাখে, তারা পরবর্তীতে অনেক ভালো একটি কাজে যায়। কারণ আমাদের কোরআন সব জায়গাতেই লাগে। কোরআন ছাড়া আমাদের মুসলমানদের নামাজ হয় না, কোরআন ছাড়া আমাদের জানাজা হবে না। কোরআন সব জায়গাতে আর কি কোরআন লাগে। যদি আমরা সব সময় আমরা কোরআন তেলাওয়াত করি, তাহলে আমাদের ঘরের মধ্যে রহমত, শান্তি, বরকত এগুলা আমাদের ঘরের মধ্যে আল্লাহ পাক মেহেরবান আমাদেরকে সেগুলা দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান কিতাব যদি আমরা সব সময় পড়ি, সব সময় যদি আমরা মানি, কোরআন যদি আমরা শিখি, তাহলে আমরা কিন্তু ভালো পর্যায়ে যাব। কোরআন অন্তরের মধ্যে নাই, সে কিন্তু যত বড় শিক্ষিত হোক, আমি মনে করি সে কোরআন পড়তে পারে না, কোরআন পারে নাই, আমি মনে করি সে অনেক নিচে আছে। কারণ সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে কোরআন শিক্ষা। আমি সেই কোরআন থেকে আমি আরেকটি তেলাওয়াত শুনি, যাতে করে আমরা লাইভে আসছি শুধু আড্ডায় নয়, আড্ডার পাশাপাশি যেন আমাদের কিছু সওয়াব হয়, নেকি হয়। আল্লাহ পাক যেন আমাদের আমলনামায় সওয়াব দান করে। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। বন্ধুরা, তো গাইস এখন আমি একটু বিদায় নিব, আমার একটু তাড়া আছে, কাজে যাব আমি একটু। ঠিক আছে, আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি। ইনশাল্লাহ দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো এসএমএস এ, পরবর্তী কোনো লাইভে ইনশাল্লাহ। এখন
এখনকার মতো আমি বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।